আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা, অসীম শক্তিধর সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জি7 এর সঙ্গে রাশিয়া এবং সম্ভবত চীনকে জুড়তে চেয়েছেন। এর ফলে শীঘ্রই জি7 এর সঙ্গে আরও দুটো দেশ জুড়ে গিয়ে জি8 অথবা জি9 হয়ে যেতে পারে। সোমবার 16 জুন 2025 আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রুপ অফ 7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি রাশিয়া এবং সম্ভবত চীনকেও এই সংস্থার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি জি7কে জি8 অথবা সম্ভবত জি9-এ পরিণত করতে চান। যদিও রাশিয়া এবং চীনে উল্লেখযোগ্যভাবে এমন একটা সরকার হতে যায় যার সদস্যরা গণতান্ত্রিক হবে, এ কথাও জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প জোর দিয়ে বলেন যে 2014 সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে সরিয়ে দেওয়া একটা খুব বড় ভুল ছিল, যা পরবর্তীকালে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক আক্রমণের সূত্রপাত করেছিল। এই মন্তব্যগুলো ট্রাম্পের স্বার্থ সম্পর্কে আরও জটিলতা তৈরি করবে, কারণ তিনি মঙ্গলবার 17 জুন 2025-এ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা সংঘর্ষের অবসান নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকের আগে রাশিয়াকে এভাবে ফের জি7-এ অন্তর্ভুক্ত করার বিষয়টা বলায় ট্রাম্প বিতর্ক বাড়ালেন বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। প্রসঙ্গত বলি, রাশিয়া আগেই সামিটের সদস্য দেশগুলির মধ্যেই ছিল, কিন্তু ক্রিমিয়া দখলের পর 2014 সালে এই সামিট থেকে বাদ দেওয়া হয় রাশিয়াকে। ট্রাম্প বলেন জি7 আগে জি8 ছিল, বারাক ওবামা এবং ট্রুডো নামে একজন ব্যক্তি রাশিয়াকে এতে রাখতে চায়নি। ট্রাম্প বলেন জাস্টিন ট্রুডোর কথা উল্লেখ করেছেন। এই ট্রুডো জি8 থেকে রাশিয়াকে বাদ দেবার পরের বছর কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। স্টিফেন হার্পার সেই সময় কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। ট্রাম্প বলেন, আমি মনে করি রাশিয়া থাকলে এখন যুদ্ধ হতো না, এবং মিস্টার ট্রাম্প 4 বছর আগে প্রেসিডেন্ট হলে এখন যুদ্ধ হতো না। ট্রাম্প বলেন তারা রাশিয়াকে বাইরে ছুঁড়ে ফেলেছিল। সেই সময় আমি দাবি করেছিলাম যে এটা একটা খুব বড় ভুল, যদিও আমি তখন রাজনীতিতে ছিলাম না। ট্রাম্প আরও বলেন যে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন আর আলোচনার টেবিলে নেই, তাই এটা জীবনকে আরও জটিল করে তুলেছে। একজন রিপোর্টার ট্রাম্পকে প্রশ্ন করেন চীনকে এই সামিটে যুক্ত করা উচিত কিনা। জবাবে ট্রাম্প বলেন, এটা খারাপ মত নয়, কেউ যদি কেবল চীনকেই এখানে দেখতে চায় তাতে আমার আপত্তি নেই। আমেরিকান প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্ব নেতাদের জন্য শীর্ষ সম্মেলনে একে অপরের সঙ্গে কথা বলতে পারা গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেন, পুতিন আমার সঙ্গে কথা বলেন, তিনি অন্য কারোর সঙ্গে কথা বলেন না। ট্রাম্প বলেন, পুতিন কথা বলতে চান না, কারণ জি8 থেকে বহিষ্কৃত হবার সময় তিনি খুবই অপমানিত হয়েছিলেন, যেমন আমি হব, যেমন আপনি হবেন, যেমন অন্য কেউ হবেন। পুতিন আমার সঙ্গে কথা বলেন, তিনি অন্য কারোর সঙ্গে কথা বলেন না। মিস্টার ট্রাম্প বলেন তিনি কথা বলতে চান না, কারণ জি8 থেকে বহিষ্কৃত হবার সময় তিনি খুবই অপমানিত হয়েছিলেন। কানাডায় রকি পর্বতমালার ধারে কানানাস্কিসে শীর্ষ সম্মেলনের আয়োজনকারী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। আমেরিকান প্রেসিডেন্ট প্রায় 12টা দেশের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপ করেছেন। জি7-এর নেতারাও তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত মোকাবিলা করার চেষ্টা করছেন। এদিকে জি7 বৈঠক শেষ করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন ট্রাম্প। বিমানে ট্রাম্প জানিয়েছেন, খুব ভালো জি7 বৈঠক হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়েছে, ইউকের সঙ্গে চুক্তি হয়েছে। শুনবো কি বললেন ডোনাল্ড ট্রাম্প। Just be a little bit, I think, more well-versed. Not having to use telephones so much because I don't believe in telephones. Because people like you listen to them. Yeah. So being on the scene is much better. And we did everything I had to do on the G7. We had a good G7. We signed the deal with the European Union, phase 1 of a deal. But we signed the deal with the UK. And the UK is really great. We're very far down the line with a lot of deals. I mean, look, we're actually finished with every deal if you really think about it, because all I have to do is say this is what you're going to pay. But it's nice to be nice. আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা, অসীম শক্তিধর সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জি7-এর সঙ্গে রাশিয়া এবং সম্ভবত চীনকে জুড়তে চেয়েছেন। এর ফলে শীঘ্রই জি7-এর সঙ্গে আরও দুটো দেশ জুড়ে গিয়ে জি8 অথবা জি9 হয়ে যেতে পারে। সোমবার 16 জুন 2025 আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রুপ অফ 7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি রাশিয়া এবং সম্ভবত চীনকেও এই সংস্থার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি জি7কে জি8 অথবা জি9-এ পরিণত করতে চান। যদিও রাশিয়া এবং চীনে উল্লেখযোগ্যভাবে এমন একটা সরকার হতে হবে যার সদস্যরা গণতান্ত্রিক হবে, এই কথাও জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প জোর দিয়ে বলেন যে 2014 সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে সরিয়ে দেওয়া একটা খুব বড় ভুল ছিল, যা পরবর্তীকালে 2022 সালে ইউক্রেনের রাশিয়ার ব্যাপক আক্রমণের সূত্রপাত করেছিল। এই মন্তব্যগুলো ট্রাম্পের স্বার্থ সম্পর্কে আরও জটিলতা তৈরি করেছে, কারণ তিনি মঙ্গলবার 17 জুন 2025-এ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা সংঘর্ষের অবসান নিয়ে বৈঠক করবেন। সেই বৈঠকের আগেই রাশিয়াকে এভাবে ফের G7-এ অন্তর্ভুক্ত করার বিষয়টা বলায় ট্রাম্প বিতর্ক বাড়ালেন বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। প্রসঙ্গত বলি, রাশিয়া আগে এই সামিটের সদস্য দেশগুলোর মধ্যেই ছিল, কিন্তু ক্রিমিয়া দখলের পর 2014 সালে এই সামিট থেকে বাদ দেওয়া হয় রাশিয়াকে। ট্রাম্প বলেন G7 আগে G8 ছিল, বারাক ওবামা এবং ট্রুডো নামে একজন ব্যক্তি রাশিয়াকে এতে রাখতে চাননি। ট্রাম্প বলেন জাস্টিন ট্রুডোর কথা উল্লেখ করেছেন। এই ট্রুডো G8 থেকে রাশিয়াকে বাদ দেবার পরের বছর কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। স্টেফেন হার্পার সেই সময় কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। ট্রাম্প বলেন, আমি মনে করি রাশিয়া থাকলে এখন যুদ্ধ হতো না, এবং মিস্টার ট্রাম্প 4 বছর আগে প্রেসিডেন্ট হলে এখন যুদ্ধ হতো না। ট্রাম্প আরও বলেন, তারা রাশিয়াকে বাইরে ছুঁড়ে ফেলেছিল। সেই সময় আমি দাবি করেছিলাম যে এটা একটা খুব বড় ভুল ছিল, যদিও আমি তখন রাজনীতিতে ছিলাম না। ট্রাম্প আরও বলেন যে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন আর আলোচনার টেবিলে নেই, তাই এটা জীবনকে আরও জটিল করে তুলেছে। একজন রিপোর্টার ট্রাম্পকে প্রশ্ন করেন চীনকে সামিটে যুক্ত করা উচিত কিনা। জবাবে ট্রাম্প বলেন, এটা খারাপ মত নয়, কেউ যদি কেবল চীনকেই এখানে দেখতে চায় তাতে আমার আপত্তি নেই। আমেরিকান প্রেসিডেন্ট বলেন, বিশ্ব নেতাদের জন্য শীর্ষ সম্মেলনে একে অপরের সঙ্গে কথা বলতে পারা গুরুত্বপূর্ণ। ট্রাম্প বলেন, পুতিন আমার সঙ্গে কথা বলেন, তিনি অন্য কারোর সঙ্গে কথা বলেন না। ট্রাম্প বলেন, পুতিন কথা বলতে চান না, কারণ G8 থেকে বহিষ্কৃত হবার সময় তিনি খুবই অপমানিত হয়েছিলেন। যেমন আমি হব, যেমন আপনি হবেন, যেমন অন্য কেউ হবেন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই। Washington that you wouldn't do in Canada? Just be a little bit, I think, more well-versed, not having to use telephones so much, because I don't believe in telephones, because people like you listen to them. So being on the scene is much better. And we did everything I had to do on the G7. We had a good G7. We signed the deal with the European Union. আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।